অকৃতজ্ঞ ব্যক্তির পরিণাম যে খুব বেশি একটা ভালো হয় না, এই গল্পের মধ্য দিয়ে আমরা কিছুটা ধারণা পাব। বিশাল এক বন, সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবার ছিল খুবই ধার্মিক। তারা কখনো সালাত সিয়াম কাজা করত না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না। প্রতিদিনের ন্যায় সেদিনেও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কোনো কাটার উপযোগী কাঠ পেল না। ফলে মাইলখানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কিছু কাঠ পেল কাটার উপযোগী। সেগুলো কেটে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর এগুতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল, কারণ একটি নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে। আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠুরে শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করল তার বাম পাশে গজ খানিক দূরে ছোট্ট একটি ঝোপ। ঝোপের আড়াল থেকে এই শব্দটি আসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কুড়ালটি সামনে বেগিয়ে এগিয়ে চলল। অতঃপর ঝোপের নিকট পৌঁছে দেখল বিশাল একটি শিয়াল ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল গাছ পাতা বেটে ক্ষত স্থানে লাগিয়ে দিল এবং সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবারও কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন সে শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাসখানেক পর সকালবেলা কাঠুরে বনে গেল, কিন্তু এই দিনও বনের অনেক গভীরে গিয়েও কাঠুরে উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ছোরা হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ হয়ে সে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। গরিব কাঠুরে সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাঠুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে অনেকটাই উপকার করেছে, আর তুমি তার ক্ষতি করলে কেন? তুমি তার মাল চুরি করলে কেন? তাই তোমার শাস্তি হওয়া উচিত। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হলো। সেদিন থেকেই সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করল এবং সুযোগের অপেক্ষায় থাকল। এই দিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে তাকে বাঘে খেয়ে ফেলেছে, তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরেকে বলল, কাঠুরে তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সে কাঠুরেকে কথাগুলো বলছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে এক পা দুই পা করে এগিয়ে আসছে। কাঠুরও এক পা দুই পা করে পিছাচ্ছে। এমন বিপদের সময় কাঠুরে সাহস হারাইলেন না। কাঠুরে বলল, দস্যু, আল্লাহ যদি চান তবে তুই কেন, পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারবে না। এ কথা শুনে উচ্চ স্বরে হেসে বলল, তোকে আজ আমার হাত থেকে তোর আল্লাহও বাঁচাতে পারবে না। নাউজিবিল্লাহ। কাঠুরে মনে মনে
আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলো। পিছাতে পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লাগে। দস্যু কাঠুরকে মারার জন্য ছুরির তাক করল। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপরে ঝাঁপিয়ে পড়ল। সে সময় আরও 5-6টি শিয়াল তার উপরে ঝাঁপিয়ে পড়ল। কাঠুরে লক্ষ্য করল প্রথম ওই শিয়ালটি কাঠুরে যার সেবা করেছিল। অতঃপর কাঠুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল এবং মনে মনে ভাবল, কৃতজ্ঞতার পরিণাম আল্লাহ এমনই